তো আর কিছুদিনের মধ্যেই আসতে চলেছে জিলেট 2026 সালের রেজাল্ট। তো জিলেট রেজাল্ট বেরোবার আগে আজকের এই ভিডিও থেকে আমরা একটু অ্যানালিসিস করব যে জিলেট 2026-এর এক্সামটা কীরকমভাবে হলো এবং এখন তোমাদের কি কি জিনিস জানা দরকার জিলেট এক্সাম দেওয়ার পর। গত 13ই জুন 2026-এ পশ্চিমবঙ্গে জয়েন্ট এন্ট্রান্স এক্সাম বোর্ড দ্বারা ল্যাটেরাল এন্ট্রির জন্য আয়োজিত জিলেট 2026 পরীক্ষাটি সফলভাবে সম্পন্ন হয়েছে। 13ই জুন শনিবার তোমাদের এক্সাম হয়েছিল। পরীক্ষায় অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের মতামত এবং প্রশ্নপত্রের গভীরতা বিচার করে নিচে বিস্তারিত পর্যালোচনা এবং কম্পিটিশন লেভেলের বিশ্লেষণ দেওয়া হলো। এক হচ্ছে কোশ্চেন পেপার অ্যানালিসিস, এক্সাম অ্যানালিসিস। সামগ্রিকভাবে দেখতে গেলে এই বছরের প্রশ্নপত্রকে মডারেট টু ডিফিকাল্ট, মাঝারি থেকে কঠিন লেভেলের ছিল। কোনো সেকশান বেশ স্কোরিং হলেও কিছু জায়গায় শিক্ষার্থীদের বেশ বেগ পেতে হয়েছে। গণিত বা ম্যাথামেটিক্সের যদি কথা বলি, প্রতি বছরের মতো এবারেও ম্যাথ সেকশনটি বেশ ক্যালকুলেটিভ এবং টাইম কনজিউমিং বা সময় সাপেক্ষ ছিল। বিশেষ করে ক্যালকুলাস, ম্যাট্রিক্স এবং ডিটারমিনেন্ট থেকে আসা প্রশ্নগুলো একটু ঘুরিয়ে দেওয়া হয়েছিল। যারা শর্টকাট ট্রিক্স এবং প্রচুর প্র্যাকটিস করে গিয়েছিল তারা ভালো স্কোর করতে পেরেছে কিন্তু ম্যাথামেটিক্সে। ফিজিক্স বা পদার্থবিদ্যার যদি কথা বলি, ফিজিক্সের প্রশ্নপত্রকে এবারের প্রশ্নপত্রকে মাঝারি বা মডারেট বলা চলে। ফর্মুলা বেসড সরাসরি অঙ্কের সংখ্যা বেশ ভালোই ছিল। মেকানিক্স এবং মডার্ন ফিজিক্স থেকে স্ট্যান্ডার্ড প্রশ্ন করা হয়েছে। কেমিস্ট্রি বা রসায়ন, কেমিস্ট্রি সেকশনটি তুলনামূলকভাবে সবচেয়ে স্কোরিং এবং সহজ, ইজি টু মডারেট ছিল। অর্গ্যানিক এবং ফিজিক্যাল কেমিস্ট্রি থেকে কিছু চেনা ছকের প্রশ্ন পাওয়া গেছে যা দ্রুত সমাধান করা সম্ভব। ফান্ডামেন্টালস অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং FEEE, এই 10 নম্বরের সেকশনটি মিক্সড ছিল। বেসিক সার্কিট থিওরি এবং ইলেকট্রনিক্স পার্ট থেকে কিছু ট্রিকি প্রশ্ন ছিল যা কোর কনসেপ্ট ক্লিয়ার না থাকলে ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। ক্যাটাগরি 2 এর প্রশ্ন, এই সেকশানে যেখানে এক বা একাধিক উত্তর সঠিক হতে পারে এবং কোনো নেগেটিভ মার্কিং থাকে না, প্রশ্নগুলো লেভেল বেশ স্ট্যান্ডার্ড ছিল। অপশানগুলো খুব কাছাকাছি হওয়ায় শিক্ষার্থীদের কিছুটা কনফিউশন তৈরি হয়েছিল। কম্পিটিশন লেভেলস, প্রতিযোগিতার হার কেমন? জিলেট পরীক্ষার কম্পিটিশন লেভেল প্রতি বছরই বেশ চড়া থাকে সব সময়, এবং 2026 সালেও তার ব্যতিক্রম হয়নি। এর প্রধান কারণগুলো নিচে আলোচনা করা হলো। সীমিত সরকারি আসন, লিমিটেড গভর্নমেন্ট সিটস। যাদবপুর ইউনিভার্সিটি, কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ, জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজের মতো শীর্ষস্থানীয় সরকারি কলেজগুলিতে ল্যাটারাল এন্ট্রির সিট খুবই সীমিত, তাই মাত্র 1 নম্বরের পার্থক্যও কিন্তু র্যাঙ্ক অনেক পিছনে চলে যায়। পরীক্ষার্থীর সংখ্যা, প্রতি বছরই ডিপ্লোমা পাস আউট এবং ফাইনাল ইয়ারের হাজার হাজার ছাত্রছাত্রী এই পরীক্ষায় বসে। এবছরও বেশ ভালো সংখ্যক পরীক্ষার্থী অংশ নিয়েছে, যার ফলে টপ গভর্নমেন্ট কলেজগুলির জন্য লড়াই বেশ কঠিন। ক্যাটাগরি 1-এর নেগেটিভ মার্কিং, ভুল উত্তরের জন্য 0.25 নেগেটিভ মার্কিং থাকায় অনেকেই বেশি নেগেটিভ করে ফেলে, ফলে রেস থেকে পিছিয়ে পড়ে। তাই যারা অ্যাকিউরেসি বজায় রাখতে পেরেছে কম্পিটিশানে তারাই এগিয়ে থাকবে। গুরুত্বপূর্ণ পরামর্শ, টেকওয়ে, আপনি যদি সরকারি কলেজের ভালো ব্রাঞ্চ যেমন CSE, IT, ECE, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল লক্ষ্য করে থাকেন, তবে প্রশ্নপত্রের জটিলতা অনুযায়ী জেনারেল ক্যাটাগরিতে টপ 250 থেকে 500-র মধ্যে GMR রাখাটা সেফ জোন হতে পারে। এটা কিন্তু কম বেশি হবে, ঠিক আছে। যাদবপুর ইউনিভার্সিটির জন্য এই টার্গেট আরও উঁচুতে থাকে, টপ 50 থেকে 100 রাখতে হবে। এইটা কোনো ব্যাপার নেই, এটা এক্স্যাক্ট কিন্তু ডিফার হতে পারে, আমি আগেই বলে দিচ্ছি। বর্তমানে WBJEE বোর্ড তাদের অফিসিয়াল ওয়েবসাইটে মডেল অ্যান্সার কি চ্যালেঞ্জ করার প্রক্রিয়াও শেষ করেছে, তাই খুব দ্রুতই আপনাদের ফাইনাল রেজাল্ট এবং র্যাঙ্ক কার্ড প্রকাশিত হবে। নিয়মিত আপডেট এবং ডিপ্লোমা ও বিটেক গাইডেন্সের সঙ্গে যুক্ত থাকুন এডুকেশন কালচার চ্যানেলের সাথে। ধন্যবাদ সকলকে।